যারা দিনে আনে দিনে খান, তাদের দিকেও শেখ হাসিনা কোনদিন নজর দেওয়ার সময় পায় নাই। চিকিৎসার সামান্যটুকু সুযোগ শেখ হাসিনা থেকে পায় নাই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করে কথা বলেছেন। বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশে আপামর মানুষের প্রাণপ্রিয় নেত্রী ছিলেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে সেই রাজার এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নেত্রী হয়েছিলেন, যিনি বাংলাদেশের মানুষ তাকে দেশ নেত্রী উপাধি দিয়েছেন, যেই নেত্রী বাংলাদেশের নির্বাচনে 5টি আসনে দাঁড়িয়ে 1টি আসনেও ফেল করেন নাই, পরাজিত বরণ করেন নাই, সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি অসত্য মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, যে নেত্রী আজকে চিকিৎসার সামান্যটুকু সুযোগ শেখ হাসিনা থেকে পায় নাই। প্রিয় ভাইয়েরা, যে নেত্রী আজকে বাংলাদেশের মানুষের জন্য বলেছিল মঈনুর সরকারের সময়, যখন শেখ হাসিনা উঁচু না করে চোখের চিকিৎসার নামে বিদেশ চলে গেলেন, তখন দুই নেত্রীকে মাইনাস করার জন্য 111 মির্জাফর সরকার, মঈন ফখরুদ্দিন সরকার যখন বেগম জিয়াকে বিদেশে পাঠানোর চক্রান্ত করেছিল, তখন দেশ নেত্রী বলেছিলেন বিদেশে আমার কোনো প্রভাব নাই, বিদেশে আমার কোনো বাসা নেই, বাড়ি নেই, এদেশের মানুষ, এদেশের মাটি, সেই নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বাংলাদেশে আমি থাকবো। প্রিয় ভাইরা, প্রিয় অনলাইনের ভাইরা, প্রিয় আজকে আমার সামনে যারা বক্তব্য শুনছেন, যারা দিনে আনে দিনে খান, তাদের দিকেও শেখ হাসিনা কোনদিন নজর দেওয়ার সময় পায় নাই। তার নজর ছিল বেনজিরের দিকে, তার নজর ছিল সালমান এফ রহমানের দিকে, তার নজর ছিল বাংলাদেশের লুটেরা ব্যবসায়ীদের দিকে। আপনাদের দিকে কোনদিনও কোশ্চিন কালো সে তাকায় নাই।